সবকিছুর উপর কে কে প্রাধান্য দেবে বলো তো? তোমরা কাকে প্রাধান্য দেওয়া দরকার? আল্লাহকে প্রাধান্য দাও। আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রাধান্য দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়া থেকে বর্ণিত হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তিনি মসজিদে ঢুকলেন, দেখলেন একদল লোক সেখানে বসে আছেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো? তারা বললেন জালাসনা নাযকুরুল্লাহ, আমরা এখানে বসে আছি, we are discussing remembering Allah, we are discussing the verses of Allah subhanahu wa ta'ala, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে বলছি। তখন তিনি তাদেরকে বললেন আমি আল্লাহর কসম করে তোমাকে জিজ্ঞেস করছি মা আজরাসাকুম ইল্লা যালিক, এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি? তারা বলল না, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি। তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তুহমাত আল্লাকুম, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি, বরং আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ঢুকেছিলেন, তিনিও দেখলেন এরকম একটা জটলা এখানে বসে আছেন। আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছেন, তোমরা কেন বসে আছো? তারা বলেন আমরা এখানে আল্লাহর স্মরণের জন্য বসে আছি, আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি। তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া আর কোনো কারণে তোমরা বসোনি? তারপরে না, অন্য কোনো কারণে আমরা এখানে বসিনি, কারণ আল্লাহর জন্য বসেছি। তিনি বলেন আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, অভিযোগের জন্য আমি এটি জিজ্ঞেস করিনি। জিবরিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। এটা মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। ইন্নাল্লাহু ইউবাহি বিকুমাল মালাইকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। তোমরা কি তোমাদের নিজেদেরকে এই জায়গায় নিয়ে যেতে পারো না? যা এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো? পারো কিনা? পারো, তাহলে করতে হবে তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা।